সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আসলাম সেটি হলো ইমেইল প্রেরণ বা মেইল পাঠানো। তো গত পর্বে আমি মেইল পাঠানোর ইজি মেথড বা সহজে পাঠাতে হয় যে সিস্টেমে সেটি দেখিয়েছি। আজকে অ্যাডভান্স লেভেল দেখাবো কিভাবে আপনি মেইল পাঠাবেন। বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। আমাদের সব কাগজপত্র বিভিন্ন অফিসে মেইলের মাধ্যমে পাঠাতে হয়। যে বিষয়টি যদি জানা না থাকে তাহলে আমাদেরকে বিভিন্ন মানুষের শরণাপন্ন হতে হয়। সেক্ষেত্রে আমাদের যদি এই বিষয়টি জানা থাকে তাহলে খুব সহজেই এই বিষয়টি করে নেওয়া যায়। এর জন্য আমাদেরকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আর যদি আপনি মোবাইলের মাধ্যমে করেন তাহলে জিমেইলের একটা অ্যাপ্লিকেশন আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি নামিয়ে নিয়ে তার মাধ্যমে করতে পারবেন। দেখেন এই যে এখানে জিমেইলের একটা লোগো দেখাচ্ছে। স্যার যদি এখানে আপনাদের না থাকে তাহলে কোথায় পাবেন? আপনি ক্রোম ব্রাউজার যদি ওপেন করেন তাহলে ক্রোম ব্রাউজারে এখানে দেখেন 9 ডট একটা মেনু দেখাচ্ছে। এই 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পর আপনি একটু নিচে চলে আসবেন। এই যে এখানে দেখেন এই গুগলের যত অ্যাপ্লিকেশন আছে সব কিন্তু এখানে দেখাবে। এই যে এখানে জিমেইল এই অপশনে ক্লিক করে দেবেন। জিমেইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মেইল অপশনটি চালু হবে। তো আমাদের এভাবে ওপেন হলো। ওপেন হওয়ার পরে বাম দিকে দেখেন একটা কলমের মতো অপশন দেখাচ্ছে। এখানে ক্লিক করে দিবেন। এই যে কম্পোজে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই পাশে আমাদের একটি অপশন ওপেন হয়েছে। এখানে টু, ঠিক আছে? টু মানে যার কাছে আপনি পাঠাতে চাচ্ছেন তার জিমেইল অ্যাকাউন্ট বা মেইল অ্যাকাউন্ট এখানে দিবেন, যার কাছে পাঠাবেন। এখন এর ডান দিকে দেখেন সিসি বিসি আছে। গত দিন আমি এই টু অপশন দিয়ে দেখিয়েছি, এটা আজকে আর দেখাবো না। এখন সিসি এবং বিসি তে কিভাবে পাঠাবেন বা এটা কি জিনিস আসলে মূলত সেই বিষয়টি দেখানোর জন্য আজকে হাজির হয়েছি। তো এখানে আমি যদি সিসি তে ক্লিক করি, দেখেন এই সিসি মানে হচ্ছে যে কার্বন কপি। অর্থাৎ এইখানে যদি আপনি 10 জনকে রাখেন তাহলে 10 জনই বুঝতে পারবে যে আমার অমুক আরো 10 জনের কাছে এই মেইলটা পাঠানো হয়েছে, বুঝতে পারবে তারা। তো এটা আসলে প্রফেশনাল নয়। অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মেইল পাঠাতে চাচ্ছেন, একজন একজন না যান, সেক্ষেত্রে আপনাকে বিসিসি তে পাঠাতে হবে। অর্থাৎ এই যে সেই বিসিসি, এই বিসিসি তে ক্লিক করে আপনি এখানে পাঠাই দিবেন। তাহলে কেউ কারোর সম্পর্কে জানতে পারবে না, কারোর মেইল কার কাছে পাঠালেন সে বিষয়টাও বলতে পারবে না। এটা হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তো আপনি যার কাছে পাঠান এই তিন সিস্টেমে পাঠাতে পারবেন। অর্থাৎ এই যে টু সরাসরি পাঠিয়ে দিতে পারবেন। সিসিতে পাঠালে আপনার 10 জন বা 20 জন 50 জন 100 জন যেই থাকুক না কেন সবাই নম্বর বা জিমেইল দেখতে পারবে, তার কাছে পাঠালেন এই বিষয়টি দেখতে পারবে। আর ব্লাইন্ড কার্বন কপি এখানে পাঠালে কেউ কার কাছে পাঠালেন সে বিষয়টি জানতে পারবে না। এখন সাপোজ মনে করেন এখানে আপনি দিয়ে দিলেন, আমি একটা দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি ট্যাপ করার পর আমি এখান থেকে একটা বাছাই করে নিলাম একজনেরটা। এখানে যদি আমি আর একটাও বাছাই করে নিই এইভাবে, তো আমি আর একটাও বাছাই করে নিলাম। নেওয়ার পরে দেখেন আমি এখানে দুইটা বাছাই করেছি, আরো 10টা 20টা দিতে পারি। এই ক্ষেত্রে কি হবে, আমি এই বিসিতে রাখছি বলে এই কিন্তু আমি এই মেলটা এ লোক পাবে, এও পাবে, কিন্তু কেউ কারো মেইল দেখতে পারবে না। ঠিক আছে? তার কাছে পাঠালাম, এইজনের মেইল পাঠাতে দেখতে পারবে না। সিসিতে যদি পাঠাই তাহলে কি হবে? তাহলে এইজন বুঝতে পারবে যে এর কাছেও মেইলটা পাঠানো হয়েছে, আবার এও বুঝতে পারবে যে এর কাছে মেইলটা পাঠানো হয়েছে। অর্থাৎ কয়জনের কাছে মেইল পাঠানো হয়েছে এই সিসিতে পাঠালে সবাই বুঝতে পারবে, আর বিসিসি তে পাঠালে কেউ বুঝতে পারবে না। বিসিসি হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি। তো এইটাই করা ভালো। অনেক ক্ষেত্রে প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে এই সিস্টেমটা চালু রাখা হয়েছে। এই সিস্টেমে আপনি মেইল পাঠাতে পারেন। এরপরে আপনার ফাইল অ্যাটাচ করার পালা। আমি এইখানে রাখলাম, রাখার পরে এখানে কি করার পালা? ফাইল অ্যাটাচ করার পালা। এখন এখান থেকে ছবি আপনি যদি দিতে চান এই যে এই অপশনে ক্লিক করবেন, ছবি। তারপরে ড্রাইভে যদি কোনো কিছু থাকে তাহলে ড্রাইভ থেকে গুগল ড্রাইভ, সেখান থেকে এটা নিয়ে আসতে পারবেন। এই যে অনেক এখান থেকে কলম দিয়ে এঁকে নিতে পারবেন, সিগনেচার করে দিতে পারবেন। এই যে এখান থেকে কলম নিয়ে আপনি এখানে সিগনেচার করে দেওয়া যেতে পারে, লিখে দেওয়া যেতে পারে। ঠিক আছে? আমাদের মূলত এখান থেকে আমি একটা ফাইল ট্রান্সফার করব। সেক্ষেত্রে কি করতে হবে? দেখেন এখানে একটা এই যে পেছানো সেভ টেবিলের মতো একটা বিষয় দেখাচ্ছে, অ্যাটাচ ফাইল। এখানে মাউস রাখলে দেখাচ্ছে অ্যাটাচ ফাইল, এখানে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার ফাইল কোথায় আছে, ডেস্কটপ, ডাউনলোড সবকিছুতে নিয়ে আসবে। সেখান থেকে আপনি একটা ফাইল মেনু কি করে দেবেন, নির্বাচন করে দিবেন। আমি এইটাকে নির্বাচন করে দিচ্ছি। আপনি একসঙ্গে আরো নির্বাচন করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফাইলটি এই দেখেন লোড হচ্ছে। তো এটা লোড হয়ে গেল। এখন এই দেখেন এখানে কার্সর লাফাচ্ছে, এই যে এখানে একটা বিষয় আছে সাবজেক্ট। আপনাকে অবশ্যই একটা সাবজেক্ট দিয়ে দিতে হবে, তাহলে কি হবে, যার কাছে এই মেইলটা যাবে, একজন লোকের কাছে বিভিন্ন রকমের মেইল আসতে পারে। এখন আপনি যদি এখানে সাবজেক্টটা লিখে দেন, সে বুঝতে পারবে যে আসলে এই বিষয়ে একটা মেইল আসছে। আর সাবজেক্ট না লিখে দিলে ফাঁকা যাবে, আপনার বিষয়টা বুঝতেই পারবে না যে আসলে কি বিষয়ে একটা মেইল আসছে। এখানে অবশ্যই আপনারা একটা সাবজেক্ট লিখে দিবেন। দিয়ে দেওয়ার পরে সাপোজ আমি এরকমের কিছু লিখে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার এখানে আছে বডি, এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, এটা ম্যান্ডেটরি না, এটা কোনো সমস্যা না, না লিখলেও হবে। তো আমরা ফাইল অ্যাটাচড করা হয়ে গেছে, আমাদের কার কাছে পাঠাবো, বিসিসি তে পাঠাচ্ছি আমরা এখানে। আমরা দুইজনকে দিয়েছি। দেওয়ার পরে এবার আমরা এখানে হেডিংও দিয়েছি। দেওয়ার পরে এই যে সেন্ড অপশন নিচে দেখতে পাচ্ছেন, এই সেন্ড অপশনে ক্লিক করে দিলে এটা চলে যাবে। তো চলে গেল, আমাদের মেইলটা আমাদের পাঠানো হয়ে গেল। এভাবে করে আপনি আপনার অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টস আপনি মেইল করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।